ভগবানকে আমরা ভালোবাসি বলি, কিন্তু প্রকৃত বুকে হাত রেখে বলো কেউ ভালোবাসতে পেরেছো? নিঃস্বার্থ ভালোবাসি আমরা। আমার রাধারানীর ভালোবাসাটা একটু লক্ষ্য করেন। এই তো মালা, আমার রাধারানী মালা গাচ্ছে গোবিন্দের জন্য। এই দেখো আমি একটা ফুল ছিঁড়ে নিলাম। আহা, যা ফুল আর আসে না গো। আচ্ছা এই ফুলটা নিয়ে, হ্যাঁ এই দেখো এই যে ফুলটা নিলাম, ফুলের সর্বাঙ্গ আছে না, সম্পূর্ণ পুষ্পটা মালাই দিয়ে দিয়েছে। আমার রাধারানী যে মালাটা গাঁথবে তার মধ্যে শুধুমাত্র থাকবে ফুলের পাপড়ি অংশ, কারণ ফুলের পাপড়িটা হলো কোমল। এই যে দণ্ড থাকে এটা বড় কঠিন হয়, তাই ফুলের পাপড়িটা কোমল, ফুলের পাপড়িটা দিয়ে মালা গাঁথা হবে। সাধারণ ব্যাপার। আমরা এখন দেখছি ফুলের পাপড়ি দিয়ে কি সুন্দর মালা গাঁথা হয় না, আমরাও তো করি। তবে এই মালা সে মালা নয় গো। এ ফুলের অনেকগুলো পাপড়ি আছে, কিন্তু সবগুলো মালায় ঠাঁই পাবে না। কৃষ্ণ সেবায় লেগে যাওয়া কি এতই সহজ? তাহলে মা কোন পাপড়িটা মালাই লাগবে শোনো। তবে ফুলের যেমন পাপড়ি হলো সর্ব থেকে কোমল অংশ, তেমন আমাদের দেহের সব থেকে কোমল অঙ্গ হলো না, মন তো অন্তরিন্দ্রিয়। অঙ্গ কোনটা? চোখ, কান, নাক, মুখ, হাত, পা। এর মধ্যে কোমল সব থেকে নয়নের মণি। এই নয়ন হচ্ছে কোমল। হাতে ধুলো লাগলে ঝেড়ে দিলাম, চোখে যদি লেগে যায় বড় কষ্ট হয়। আমার রাধারানী মালা গাঁথবে, একটা একটা পাপড়ি নিয়ে নয়নে বোলাবে। আঘাত লাগবে না চোখে? কষ্ট হবে না? যে পাপড়িটা নয়নে আঘাত করবে সেটা বাদ পড়ে যাবে। আপনি বলবেন কেন বাদ? না, রাধারানী বলছে ওরে সখী, যে পাপড়ি আমার নয়নে আঘাত করে, আমার নয়ন হতে বধুর অঙ্গ কোমল। আমার নয়ন হতে আমার বধুর অঙ্গ কোমল, যে পাপড়ি আমার নয়নে আঘাত করে, না জানি সে পাপড়ি আমার বধূর অঙ্গে কতই আঘাত করে। এমন করে কি আমরা ভালোবাসতে পারি? আমরা মানবে জীব হই, কৃষ্ণ নাম বদনে বলি না, কানে শুনি না। রাধারানী সারাদিন হা কৃষ্ণ বলে কাঁদে। আর শোনো, যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ নাহি হেরিব, এমনি কি বলে মা? শোনো তাহলে বলি, আমরা মানুষই আমাদের চিন্তাধারা কত ক্ষীণ। মাইরা এত চঞ্চল হলে হবে না, একটু মন দিয়ে শোনো। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে, আর যুদ্ধ হবার পর অনেকের প্রাণ গেছে। অর্জুন কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ শোনো, কৃষ্ণ এই যুদ্ধে তো অনেকের প্রাণ গেল, অনেক নির্দোষকেও আমরা মেরেছি, তো আমাদের তো পাপ হয়েছে। তো আমার মনে ইচ্ছে আমি একটু গঙ্গা স্নানে যাব। গঙ্গা স্নান করলে কি হয়? পাপ ধুয়ে যায়। তা আমি যাব গঙ্গা স্নানে। কৃষ্ণ মনে মনে ভাবছে, অর্জুন তুমি কি ভুলে গেছো আমি কে? আচ্ছা, কৃষ্ণ অর্জুনের কে হয়? সখা না, সখা তো হতো, কাজটা কি করতো অর্জুনের কাছে? ড্রাইভার করতো না? রথের চালক ছিল তো, সারথি ছিল তো, তো সারথিকে আমরা কি বলি? ড্রাইভার। তা অর্জুন তুমি ভুলে গেছো আমি তোমার ড্রাইভারই করি বলে, আমি তোমার সারথি বলে তুমি ভুলে গেছো কৃষ্ণ। অর্জুন আমি কে? যার সঙ্গে আমি সর্বদা থাকি, যার রথের সারথি আমি,
সেই মায়া মোহে ডুবে গেল। তবে না, আমি তোমার চেতনা ফেরাবো না, চেতনা তোমার আমি ফেরাবো। কিচ্ছু বলল না কৃষ্ণ, বলল কি, ঠিক আছে তাহলে চলো অর্জুন, তুমি যাবে, তুমি রথে উঠে বসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি গঙ্গা স্নানে। অর্জুন চলেছে রথে বসে গঙ্গা স্নানে। মনে মনে সে তো কৃষ্ণকে বড় ভালোবাসে, আর আমরা ভগবানের নাম গাই যাতে ভগবানের একটু কৃপা পাই, একটু এক অংশ। হ্যাঁ অমায়া, যারা যাকে ভালোবাসে, তুমি যদি কাউকে ভালোবাসো, তুমি বলতে পারছো না তাকে, বা কিন্তু ভালোবাসো, সে যদি এক ঝলক তোমার দিকে ঘুরে তাকিয়েও ফেলে না, ও আর সারা রাত ঘুম হবে না। তাহলে কৃপার এক কোণাও যদি আমরা পেয়ে যাই, জীবন ধন্য। তাহলে ভাবো, যার রথের সারথি কৃষ্ণ, তার কত সৌভাগ্য, সর্বদা কৃষ্ণের সহিত। তো সে রথে করে করে যাচ্ছে, আর মনে মনে কৃষ্ণ নামটা সে গাইছে, ভজনী তাই গৌর। আমাইরা তোমরা একটু গাইবে গো, চলো আমরা গাই রাধে শ্যাম। এই যে রাতে গিয়ে ঘুমোবো বাড়িতে, কি সুন্দর ঘুমটা দেব গো নিশ্চিন্তে। আর ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। আজ এখানে বসে আছি, কাল থাকবো কিনা জানি না, তাই আমার সঙ্গে একটু গাও দেখি, ভজনী তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম। মনে হয় যেন লোডশেডিং হয়ে গেছে। লোডশেডিং হয়ে গেল, বলছে লোডশেডিং হয়ে গেছে। অমাইরা গাইবে না? গাইছ? পাশের লোক শুনতে পাচ্ছে? ঝগড়া হলে তো পাশের গ্রামের লোক ছুটে আসে, আর ভগবানের নাম গাইলে পাশের জন শুনতে পায় না। এত লজ্জা কিসের? না না না, বেশি জোরে গেও না, আবার গলা টলা ব্যথা ট্যাথা করবে, বুঝলে? বেশি জোরে গাওয়ার দরকার নেই। যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো, ব্যাস ওইটুকু টেম্পার দিলেই হবে। দেখি হাতগুলো তোলো তো বা, বড় বড় করে আমার সঙ্গে বলো, ভজনী তাই গৌর রাধে শ্যাম। জপ, বাহ, ভজনী তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ ভজনী তাই গৌর রাধে শ্যাম। হরি বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম। হরি বল, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, তাই গৌর হরি 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 বল। রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। অমাইরা কোথায় ছিলাম? ওমা কোথায় ছিলাম গো? ভুলে গেলাম কোথায় ছিলাম। অনেক রকম কথা হয়ে যাচ্ছে, তো মিলছে না তো। কে বলছে মালাই ছিলাম, কেউ বলছে সারথিতে ছিলাম। তোমরা কি বলো? আচ্ছা আচ্ছা, গঙ্গা স্নানে যাচ্ছিলাম সেটা তো বলবে। আমি ভুলে গেলে কি তোমরাও ভুলে যাবে নাকি?
আমি ছেলে মানুষ ভুলতেই পারি, তোমরা ভুলে গেলে হয়। এইটুকু মধ্যে যদি ভুলে যাও, হরিবাস হচ্ছে যে প্যান্ডেলের বাইরে বেরোলে তো আমাকেই চিনতে পারবে না। তা চলো গঙ্গা স্নানে যাই। আর ভগবানের কৃপায় হয়েছে বাবা সেই সময় ভাটা, হ্যাঁ নদীতে ভাটা নেমেছে। এখন দূরে রথটাকে থামিয়ে দিয়েছে কৃষ্ণ। কি গো ও সখা, কৃষ্ণ এগোবে না আর বলে এই তাকিয়ে দেখো কি কাদা। তা তুমি বাবু গঙ্গা স্নান করবে, আমি তো করবো না, তা কাদায় আমি নামবো কেন? তুমি একটু কষ্ট করে নেমে হেঁটে চলে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখানে বসো, অপেক্ষা করে আমি স্নানটা করে আসি। অর্জুন রথ থেকে নেমে গঙ্গা স্নান করবে বলে আহা ভারী কাদা হয়েছে গো। এখন নেমে গিয়েছে, যে ঘাটে নেমেছে সেই ঘাট দিয়ে কি গন্ধ, এত গন্ধ কিসের গো? ও মা, ওই দেখোটা পচা মোড়া ভেসে যাচ্ছে। এখন অর্জুন চিন্তা করছে এই কাদায় কষ্ট করে নামলাম, উঠে যদি অন্য ঘাটে যেতে যাই আরো কষ্ট করতে হবে না, তার চেয়ে একটু দাঁড়িয়ে যায়। ও মোড়াটা যখন ভেসে চলে যাবে, জলটা পরিষ্কার হয়ে গেলে নেমে স্নানটা করো। আর মোড়া কি ভেসে যাবে বাবা। দুটো শ্রীগাল ছুটে এসে ক্ষুধার জ্বালায় দাঁত দিয়ে বেশ শক্ত করে ধরে ওই পচা মোড়াটাকে টানতে 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 সেই ঘাটেই তুলে দিয়েছে। কি অবস্থা দেখো, কপালটাই খারাপ। আজকে গঙ্গা স্নানে আসা উচিতই হয়নি আমার। এখন শ্রীগাল কটা? দুটো, একটা ছোট একটা বড়। এখন ছোটটার খুব খিদে পেয়েছে, সে তাড়াতাড়ি করে মোড়াটাকে খেতে যাচ্ছে। বড় শ্রীগালটা বলছে ভাই থাম, আটকে দিচ্ছে, খেতে বাধা দিচ্ছে। অর্জুন মনে মনে চিন্তা করছে তাহলে এ যখন মোড়া এখানে তুলেছে, আজকে স্নান টান এখানে হবে না, অন্য ঘাটে চলে যাব। এই বলে অর্জুন পেছন ফিরে চলে যাচ্ছে। আর এমন সময় পেছন ফিরে নিয়েছে বাবা, ওই বড় শ্রীগালটা বলেছে ভাই থাম, অর্জুন থেমে গেছে। অর্জুনের এটা ক্ষমতা ছিল যে পশু পাখির শব্দ তিনি শুনতে পেতেন। যেই না বলেছে থাম, অর্জুন থেমে গেছে, ঘুরে তাকাচ্ছে না, থেমে গেছে। থেমে যেতেই ছোট শ্রীগালটা বলছে দাদা তুমি আমাকে বাধা দিলে কেন? খুব খিদে পেয়েছে, অনেক দিন খাবার পাইনি, ভালো একটা খাবার পেয়েছি, খেতে হবে। বলছে খাবার পেয়েছি, খাবারটা ভালো কিনা আগে বিচার করতে হবে। কি বুঝলে? শ্রীগাল বলছে মোড়া একটা পচা মোড়া খাবে, বলে খাবারটা ভালো কিনা বিচার করতে হবে। আর মানুষের তো কোনো বিচারই, ভালো হোক খারাপ হোক যাই হোক খেতে পারলেই হবে, সবাই খাচ্ছে তুইও বেটা খা, এই হয়েছে অবস্থা। তা ও দাদা বলি পচা মোড়ার আবার ভালো মন্দ আছে? বলে কেন নেই? বলে দাঁড়া, যতই খিদে পাক, এতক্ষণ অপেক্ষা করেছিস, একটু অপেক্ষা করে এই মোড়াটাকে আমি পরীক্ষা করে দেখি এই মোড়াটা খাওয়ার উপযুক্ত কিনা। তা পরীক্ষাটা আপনারা তো করেন না, শ্রীগাল পরীক্ষা করছে। খাবার পরীক্ষা কেমন করে? একবার শ্রীগালটা ছুটে এসে ওই মোড়াটার বুকে গন্ধ নিয়েছে, মুখে গন্ধ নিয়েছে, কানে গন্ধ নিয়েছে। আর গন্ধ নিয়ে বাবা বলছে ভাই কপালটা খারাপ, পালিয়ে চলে, মোড়াটা খাওয়া যাবে না। ও দাদা মাথাটা খারাপ হলো, অনেকদিন খাবার পাইনি, খুব খিদে পেয়েছে, এত সুন্দর একটা মোড়া পেয়েছি, খাবো না চলে যাবা? তোমার পরীক্ষায় ভুল আছে, ঠিক করে পরীক্ষা করো। আর বলি হারি, ওই 3 বার গন্ধ নিয়ে তুমি কি এমন পরীক্ষা করে ফেললে যে মোড়াটা তুমি খাওয়া যাবে না? বলে শোন ভাই, আমি মুখে গন্ধ নিয়ে দেখলাম কোনোদিন হরি কথা বলে না, তাই এর মুখটা খাওয়া যাবে না। কানে গন্ধ নিয়ে দেখেছি কোনোদিন কৃষ্ণ কথা শোনে না, তাহলে মুখের দিকটা হলো না। ভাবলাম মাঝখানটা বুকের দিকটা সেবা করা যাবে, কোনোদিন এই বুকে কোনো সাধুগুরু বৈষ্ণবকে আলিঙ্গন করে না। পায়ের দিকটা গন্ধ নিয়ে দেখলাম এই চরণ দিয়ে কোনোদিন তীর্থ ভ্রমণ করে না, তাহলে এ হচ্ছে পাপী মোড়া। শুধু মোড়া নয়, পাপী মোড়া। তাই এই পাপী মোড়াকে খাওয়া যাবে না, চল ভাই পালিয়ে চল।
দুই ভাই দুঃখ প্রকাশ করে চলে যাচ্ছে, খাবে না, আর যাওয়ার সময় বড় শ্রীগালটা ওই মোড়াটাকে একটা পদাঘাত মানে লাথি মেরেছে। সঙ্গে সঙ্গে ছোট শ্রীগালটা বলছে, দাঁড়াও দাদা, তুমি আমাকে খেতে বাধা দিয়েছো, আমি মেনে নিয়েছি। তুমি গন্ধ নিয়ে পরীক্ষা করে বলেছো কোনোদিন হরি কথা শোনে না, হরি কথা বলে না, কোনো সাধুগুরু বৈষ্ণবকে আলিঙ্গন করে না, তীর্থে ভ্রমণ করে না, তাই এ পাপী মোড়া, একে সেবা করা যাবে না। তুমি বলছো পালিয়ে যেতে, আমি পালিয়ে যাচ্ছি, কিন্তু দাঁড়াও দাদা, তুমি পদাঘাত করলে কেন, তুমি লাথি মারলে কেন ওকে? এটা আমি তো মানতে পারলাম না। বলছে ভাই, কৃষ্ণ ভজনের যোগ্য জনম মানব জনম আমরা শ্রীগাল হয়ে গোবিন্দকে চিনতে পারলাম, মানুষ হয়ে ভগবানকে চিনতে পারলো না, এমন পাপীকে পদাঘাত করতে আমি দ্বিতীয়বার ভাবি না। বাহ দাদা বাহ। হ্যাঁ দাদা, যতই বলো পাপী আর যতই দেখাও টেম্পার, ও মোড়া বলে লাথি মারলে যদি বেঁচে থাকে, হ্যাঁ দাদা, মোড়া বলে লাথিটা মেনে দিলে, বেঁচে থাকলে বলে যদি বেঁচে থাকতো, জীবিত হতো, মানব দেহ পেয়ে যে ভগবানের ভজন সাধন করে না, তার মতো মহাপাপীকে জীবন্ত হোক বা মোড়া আমি লাথি মারতে দিবার ভাবব। বেশ দাদা বেশ, তাই যদি হয়, তুমি তো এতক্ষণ মোড়া দেখিয়েছো, মোড়া পাপী, আমি যদি তোমাকে জীবন্ত পাপী দেখা। জীবন্ত পাপী? বলছে হ্যাঁ, আমি তোমাকে জীবন্ত পাপী দেখাবো। কে সেই জীবন্ত মহাপাপী? বলে ওই দিকে তাকিয়ে দেখো, পেছন ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছে যে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে একজন জীবন্ত মহাপাপী। চুপ কর ভাই, চুপ কর, চুপ কর। তুই কাকে কি বলছিস? কেন দাদা, তুই যার সম্বন্ধে সব বলছিস তুই তাকে চিনিস কেন? চিনব না, ও হলো পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব অর্জুন। ভাই চুপ কর, চুপ কর। অর্জুন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে, আর যেই না শোনা বাবা, একটা শ্রীগাল হয়ে অর্জুনকে পাপী বলেছে। অর্জুন আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে শ্রীগালের দিকে ঘুরে বড় বড় চোখ করে বলছে, ওরে মূর্খ শ্রীগাল, সামান্য পশু জাতি হয়ে তুই আমায় পাপী বললি? আমি এক্ষুনি তোকে হত্যা করব, নির্মম ভাবে আমি তোর দেহ থেকে তোর প্রাণটা নিয়ে নেব। সঙ্গে সঙ্গে শ্রীগাল করজোরে বলছে, তাড়ান অর্জুন ঠাকুর, আমাকে মেরে দেবার ভয় দেখাচ্ছেন, আগে বলুন জগতে অমর কে? মরতে তো হবেই, আজ না হোক কাল। আপনার হাতে মরবো এ তো ভালো কথা, কিন্তু আপনি আমাকে মারবেন ঠিক আছে, আমার তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে আমাকে মারতে হবে। বল 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 বল, তোর কি প্রশ্ন বল। আপনি এখানে কেন এসেছেন? কেন আবার এই কাদা ঘেটে লোক গঙ্গায় কেন আসে? কেন আসে? গঙ্গা স্নান করতে। ও, আপনি তাহলে গঙ্গায় স্নান করতে এসেছেন? হ্যাঁ এসেছি। দ্বিতীয় প্রশ্ন, গঙ্গায় স্নান করলে কি হয় অর্জুন ঠাকুর? ওরে মূর্খ শ্রীগাল, এই জন্য বলি তোরা পশু জাতি, কিছু বুঝিস না। গঙ্গা স্নান করলে পাপ ধুয়ে যায়, এটাও জানিস না? বাবা জানতাম না, আপনি বললেন তবে তো জানলাম। আমার তৃতীয় প্রশ্ন, শেষ প্রশ্ন, এই গঙ্গা সৃষ্টি কোথা থেকে? সৃষ্টি কোথা থেকে? ভগবান শ্রী বিষ্ণুর পাদ পদ্ম হতে। আর যেই না অর্জুন বলেছে, ওরে মূর্খ শ্রীগাল, এটুকু জানিস না এই গঙ্গার উৎপত্তি ওই ভগবান শ্রী বিষ্ণুর পাদ পদ্ম হতে। নিতাই গৌর হরি বল, হরি বাবা বাবা। অর্জুন ঠাকুর বাহ, এতক্ষণ আপনি আমাকে মূর্খ বলে গালি দিলেন, তবে আপনার উত্তর শুনে আমি বুঝলাম আমি তো মূর্খ, আর আমি যদি মূর্খ হই আপনি হলেন মহামূর্খ। তুই আমায় পাপী বললি, তারপর তুই আমায় মূর্খ বলছিস, এত বড় স্পর্ধা? হ্যাঁ বলছি অর্জুন ঠাকুর, কেন জানো? যে বিষ্ণুর পাদে পদ্ম হতে গঙ্গার সৃষ্টি,
সেই পরমে দয়াই জগদধিপতি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যার রথের সারথি, সেই বিষ্ণুর রথে করে এসে যদি কেউ তার চরণে ছেড়ে গঙ্গার স্নান করে, বলো অর্জুন ঠাকুর তার থেকে বড় মূর্খ কি কেউ হতে পারে? হতে পারে। কি বললি? ঠিক যেই বিষ্ণুর পাদ পদ্মতে গঙ্গার উৎপত্তি, আমি তার চরণে ছেড়ে আজকে গঙ্গার স্নানে এসেছি। ওরে শ্রীগান, সামান্য পশু জাতি হয়ে তুই কৃষ্ণ চিনলি, আর আমি যার সঙ্গে সেই কৃষ্ণ সর্বদা থাকে আমি তাকে চিনতে পারলাম। তবে আমি কৃষ্ণের চরণটা পরে ধরবো রে, আগে তোর চরণটা আমায় দেনে। তাই গৌর হরি বল। তাই বলছি মা, এক যে আমরা এখানে দুটো দৃষ্টান্ত আমরা পেলাম। শুরু করেছিলাম কোথা থেকে? যে মুখে ভগবানের কথা হয় না সেটা মুখ নয়। তাহলে যে মুখে ভগবানের কথা হয় না, আপনি মানুষ হয়ে আপনাকে আমি গ্রহণ করব কি করে যেখানে শৃগাল গ্রহণ করে? দ্বিতীয় দৃষ্টান্ত কি? ভগবান যা রথের সারথি সে গঙ্গা স্নানে গেছে। বলে না ঘোরামির ঘর কানা? এই চলতি কথাটা জানো? হয় চলে এদিকে। এটাই হচ্ছে কলিযুগে। মহাপ্রভু আমাদের বাংলার ঠাকুর, বিদেশিরা দেশ ত্যাগ করে মহাপ্রভুকে ভালোবাসলো, আমরা একটু সংসার ত্যাগ করে মহাপ্রভুর কথা শুনে 3 ঘন্টা হরিবাসরে বসলে 30 বার ঘড়ি দেখ। এখন ওইখানে দাঁড়িয়ে যদি আমি জিজ্ঞেস করি, আমি হরফ করে বলতে পারি মহাপ্রভুকে সবাই চেনে না। বলো তো মহাপ্রভুর প্রকৃত নাম কি? বাচ্চা জন্ম নিলে তো নামকরণ করা হয়। মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন, জন্ম নেওয়া মানে ভগবানের আবির্ভাব হয়, তার কি নাম রাখা হয়েছিল? নিমাই নামটা কে রেখেছিল? অদ্বৈত আচার্য শ্রী সীতা ঠাকুরানী নিম বৃক্ষের তলায় আবির্ভূত হলো বলে নিমাই রাখলো, কিন্তু গণনায় এই নাম নয়। আরে বাবা, সোনা মোনা টিন ভাঙা লোহা ভাঙা অনেক নাম হয়, বার্থ সার্টিফিকেটে তো একটাই হবে। তো সেই রকম নামটা কি আমার মহাপ্রভু? বিষম ভর। কতজন জানতে এটা? তাহলে আমি বললাম না, কিন্তু এটা তুমি বিদেশিকে জিজ্ঞেস করবে, সে অনায়াসে উত্তর দেবে। তাহলে আমাদের সনাতন ধর্মের কত ভয়ানক অবস্থা। আমার অপরাধ নেবেন না বাবা, আমি আপনাদেরকে ছোট করার জন্য কথাটা বললাম না। আমি এটা বলার চেষ্টা করছি মা, আমরা যদি আমার ঘরের ঠাকুরকে চিনতে না পারি, বিদেশের মানুষ এসে আমাদের ঘরের ঠাকুরকে নিয়ে গেল, ভালোবেসে গেল, আমরা চিনতে পারলাম না, এটা আমাদের কাছে লজ্জার বিষয়। আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে অনেকটা পিছিয়ে পড়েছি মা। তাই প্রত্যেকটা মাকে আমি বলবো, প্রত্যেকটা মাকে চরণ ধরে নিবেদন, চরণ ধরে নিবেদন, আমার নিবেদন। এখানে অনেক মায়েরা বসে আছেন যারা শিক্ষিত, আবার অনেকে বসে আছেন মায়েরা শিক্ষিত নয়, তাই না? গ্রামের মানুষ তো। আপনার বাচ্চারা তো শিক্ষিত। বাজারে যাবেন, চৈতন্য চরিতামৃত পাওয়া যায়, সংস্কৃত নিতে হবে না, বলে আসবেন বাংলা ভার্সন আমাকে এনে দাও। চৈতন্য চরিতামৃতের বাংলা পাওয়া যায়, অমিত্র সুধনের লেখা। তো যদি সেই রকম চৈতন্য চরিতামৃত গল্প আকারে পাওয়া যায়, ছোট ছোট বই পাওয়া যায় মহাপ্রভুর বিষয়ে, মেলায় ঘুরতে গেলে আপনি পেয়ে যাবেন। দরকার নেই চৈতন্য চরিতামৃত, মহাপ্রভুর বিষয়ে ছোট ছোট ছোটি বই পাওয়া যায়, ছোট্ট ছোট্ট গল্প আকারে মহাভারত পাওয়া যায়, রামায়ণ পাওয়া যায়, 10 টাকা 20 টাকা দাম। আমরা বাচ্চাকে যে ছোট্ট গাড়িটা কিনে দিই না, সেটা 60 টাকা 70 টাকা 100 টাকা নেয়, বাড়িতে আনতে আনতে ভেঙে বেরিয়ে। ছোট্ট ছোট্ট বইগুলো কিনে নিয়ে এসো, গল্প আকারে শোনাও। তুমি যেটুকু জানো, আজকে কীর্তন শুনে যাচ্ছ, বাচ্চারা গল্প শুনতে বড় ভালোবাসে। যখন কোলের কাছে নিয়ে শোবে, গল্প আকারে ভগবানের কথা বলো। কে বলেছে এভাবে এগোনো যায় না? গল্প আকারে বলো, ও জানবে। কিন্তু এখনকার ছেলেমেয়েরা তো জানেই না, হিন্দি গানে মেতে গেছে সব।
কীর্তন হলে মায়েরা আসে না, কঠিন বাস্তব। কি হবে কীর্তন শুনে, কি হবে ভগবানের কথা শুনে, কি হবে বেঁচে থেকে মরে যা। এত বড় কথা বললাম কেন বললাম জানো? এই অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো? কেউ যদি অসুস্থ হয় হসপিটালে অক্সিজেন দেয় না? পয়সা নেয় না? নেয় না? বিনা পয়সায় দেয়? ঘন্টা হিসেবে নার্সিংহোমে পয়সা নেয়, নাই না? সারাদিন সারা জীবন অক্সিজেনটা ব্যবহার করছো, গোবিন্দকে ট্যাক্স দেবে না? ও যদি বন্ধ করে দেয়? এই যে আমার বাবা এখানে অনুষ্ঠান করেছে, এত আলো লাগিয়েছে, ট্যাক্স দিতে হয়েছে। তোমরা বাড়িতে ইলেকট্রিক নেই, ট্যাক্স দিতে হয় না সরকারকে? কারেন্টের বিল দাও না? বিল না দিলে কি হবে? লাইন কেটে দেবে। এই আলোতে তুমি জামা কাপড় শুকনো করতে পারবে? এইটুকু জায়গায় কীর্তন হচ্ছে, কতগুলো আলো লাগিয়েছে দেখো। এমন আলো লাগিয়েছে আমি এক্ষুনি অন্ধ হয়ে যেতাম। তাই এইটুকু জায়গা এত আলো লাগিয়ে এইটুকু জায়গা আলো করেছে, ওইখানটা অন্ধকার কেন? আর আমার ভগবান একটা ল্যাম্প লাগিয়ে দিয়েছে, একটা। তোমরা এতগুলো লাগিয়ে এইটুকু জায়গা আলো করেছো। আমার ভগবান একটা ল্যাম্প লাগিয়ে দিয়েছে, দেখেছো? একটা। বাইর ঘর, জঙ্গল, পাহাড়, পর্বত সব জায়গায় আলো করে দিয়েছে। তার ট্যাক্স দেবে না? গোবিন্দের ইলেকট্রিক ব্যবহার করছো, ট্যাক্স দেবে না? বলে ও তো আর লাইন কাটতে আসে না। আমরা ভয়ে পড়ে করি। বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বানা আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে যৌমের উত্তর। ছোটবেলায় ভজন সাধন করে কেন? ভগবানকে পাওয়ার জন্য। যৌবনকালী কৃষ্ণ ভজন সাধন করলে আসতেও পারে, নাও আসতে পারে। বুড়ো বয়সে ভজে সব জমের উত্তর আসে। সারা জীবন কুট করেছি, এবার যদি মরার সময় জমরা জানতে আসে, কাঁটার উপর দিয়ে টেনে টেনে নিয়ে তার চেয়ে বাবা হরি বলে নে যদি বেঁচে যাস। আমরা যা করি ভয়ে, ট্যাক্স লাইন কেটে দেবে তাই আমরা বিল দিই। আমার ভগবানও যদি লাইন কেটে দেয় না, বাঁচতে পারবো না জীবনে। ওই জন্য বললাম না যে ভগবানের কথা শুনে কি হবে, ওই জন্য বললাম বেঁচে থেকে কি হবে। সে যদি তোমার সুইচটা অফ করে দেয়, এক্ষুনি বলো হরি হরি বল হয়ে যায়। তাই ভগবানের নাম শুনে কি পাবো, ভগবানকে সেবা দিয়ে কি পাবো, ভাবার আগে ভাবো আমি কি পাইনি। কি পাবে সেটা পরে ভাববে, কি পাওনি আগে ভাবো। কোনটা তোমার নিজের? ভগবান চোখ দিয়েছে বলে দেখছো, তোমাকে জন্ম দিয়েছে অন্য কেউ। মা জন্ম দিল, বড় করলো অন্য কেউ, শিক্ষা দিল অন্য কেউ, কাজ দিল অন্য কেউ। মালিকের কাজ করো, তোমার কাজ। কাজ দিয়েছে অন্য কেউ। বৃদ্ধ বয়সে যখন তুমি অচল হয়ে যাবে, খেতে দেবে অন্য কেউ। ছেলে দিলে পাবে, না দিলে পাবে না, তাই মায়েদের চোখের জল। যখন মারা যাবে কাঁদ দেবে অন্য কেউ। আসলে নিয়ে আসলো অন্য কেউ, যাওয়ার সময়ও তুমি যেতে পারবে না। তার জন্য কাঁধে দিলে তবে তুমি যেতে পারবে। আরে চিতাই তুলে দিলাম, এবার চলে যা, বলে আগুনটাও একটু লাগিয়ে দিল। আগুনটাও দেবে অন্য কেউ। সব যদি অন্য কেউ করে দিল, নিজে করলে কি? কি করলাম? কৃষ্ণ ভজে বারতরে সংসারে আইনো। এই একটা মাত্র, সব অন্যতে করে দেবে। একটা কাজ আমাকে দিয়ে পাঠানো হয়েছে, তুমি চলে যাও। তোমার সব কাজ করার জন্য আমি লোক পাঠিয়ে দেব। একটা কাজ তোমাকে নিজেকে করতে হবে, যেটা হলো ভজন সাধন। নিতাই গৌর হরি বল। আর সেই একটা কাজ সব লোক করে দিল, ওই একটা কাজ নিয়ে এসে আমি এলাম। ওই একটা কাজই আমার দ্বারা হলো না। আমাদের মতো অলস কেউ নাই। তাই বলছে মা, এই কলিযুগে এসেছো, নাম ছাড়া গতি নাই। যদি ভব নদী পারাপার হতে চাও, এই মানব দেহ সার্থক করতে চাও, জপে যাও নামের মালা। কারা কারা মালা জপ করো হাত তোলো। ধন্য ধন্য। আর মায়েরা হলো না? আচ্ছা, যাদের এখনো মালা নেওয়ার সময় হয়নি, এই গানটা তাদের জন্য গাই। জপে যা ওই নামের মালা। মালা জপ করো সর্বত, সবসময় করো। কোথায়? অন্তরে। কি নাম জপ করবে? হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরি বল হরি বল হরি বল হরে হরে জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বত্র অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। 16 নাম ত্রিশূল জিমা জপে গা অনায়াসে রাধা কৃষ্ণের চরণ সেই যে পা 16 নম্বর ত্রিচক্ষ যে জন জপে গা অনায়াসে রাধা কৃষ্ণের চরণ সে যে পায়। নামের গুণে এই যে হরিরাম কি করতে পারে, নামের গুণে কি হয় দেখো বলছে, এই নামের গুণে অন্ধ জনে দেখিতে সবে পারে। হরি 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 এই নামের গুণে অন্ধ জনে দেখিতে সবে পারে। এই নামের গুণে এই নামের গুণে এই নামের গুণে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরে 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 রাম 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 হরে হরে। ও মাইরা, আজকে রাধারানী তার ওই ফুল দেখে যখন নয়নের বাড়ি পরিশ্রম করছি, সখীরা বলছে রাধে তুই কাঁদিস না, মালাটা গেঁথে ফেল। সময় পেরিয়ে যায় বধূ এলো বলে। তা বধূ যখন আসবে এক কাজ কর সখী, দেরি করিস না, আজ সময় পেরিয়ে যাচ্ছে, বধূর জন্য তো কুঞ্জটা সাজাতে হবে। আসুন আমার সখীরা সুন্দর করে আমার বধূর জন্য কিশোর কুঞ্জ সাজাচ্ছে, মিলন হবে। তা আজকে এখানেও আমাদের মিলন হবে। কোথায় মিলন হবে? আমার এই দেহ কুঞ্জ মাঝ, এই দেহের মধ্যে আছে আমাদের হৃদয় কুঞ্জ। আর এই কুঞ্জটাকে, এই হৃদয় কুঞ্জটাকে যদি অহংকার, হিংসা, লোভ নামক নোংরা আমরা পরিষ্কার করে দিতে পারি, আর সুন্দর করে গুরু মন্ত্র দিয়ে কৃষ্ণ নাম দিয়ে সুসজ্জিত করতে পারি, এই হৃদয় কুঞ্জের মাঝে আমার রাধা শ্যামের মধুর মিলন হবে। তাই একটা ভজন গান দিয়ে সবাই মিলে আমরা উলুধ্বনি হরিধ্বনি দিয়ে সখীরা যেমন কিশোর কুঞ্জ সাজাবে, আমরা আমাদের হৃদয় কুঞ্জে সাজাবো। মনে চা হো দয়াল প্রাণে চা আমি দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আমার সঙ্গে সবাই গাইবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, কার কার প্রাণনাথ আসবে একটু হাত তুলো দিক। কার কার মনে হয় যে আমার প্রাণনাথ আসবে? তোমাদের আসবেন? আজ আমার প্রাণনাথ আসিতে তোমরা কুঞ্জ সাজাও গো। হরি বল হরি বল। আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত আজি, যৌবন বসন্ত আজি, রইতে নারী ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা নাচিতে পারে। কাতরে গোলাপ ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোমরা আতর গোলাপ টুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা, সাজাও গো ফুলের বিছানা, পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা নাচিতে পারে। খুশিলে আসতে পারে ভরসায় অন্তরে, আসিলেও আসিতে পারে বড় সায়ন্তরে, আসিলেও আসতে পারে ভরসায় অন্তরে, আসিলেও আসিতে পারে বড় সায়ন্তরে। করিবে কই পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার নিতাই গৌর হরি হরি বল হরি বল। আজ আমার প্রাণনা নাচিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। সুন্দর করে সেজে ধূপ দীপ আদি চন্দন সাজিয়ে গোবিন্দের আশাপথে নয়ন দিয়ে রাধারানী আজ সুন্দর করে সেজে বসে আছেন, মনে বড় আশা গোবিন্দ এলে আমি সেবা দেব। এদিকে গোচারণের খেলা শেষ করেই ভগবান ফিরছেন, আর সবাই যখন বাড়ি ফেরার জন্য তারা ব্যস্ত হয়ে উঠেছে, গোবিন্দ সবাইকে ভুলিয়ে পথ পরিবর্তন করে আজ গৃহপানে না গিয়ে রাধারানীর কুঞ্জপানে চলেছেন। গোবিন্দেরও মনে বড় আনন্দ, রাধারানীর সঙ্গে মিলন হবে। তবে রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটা রমণীর কুঞ্জই আছে। রমণীর নাম কার কুঞ্জ পড়ে গো? রাধারানীর কুঞ্জে যেতে হলে মাঝপথে একটা রমণীর কুঞ্জ পড়ে, যার নাম চন্দ্রাবলী। চন্দ্রাবলী, তাই তো? আর এই চন্দ্রাবলীর কুঞ্জের আগে থমকে দাঁড়ালেন আমার গোবিন্দ, আর এগোতে পারছে না। কেন পারছে না? ওমা ভয় পেয়েছে গো, যাকে বিশ্বের সবাই ভয় পায় সে আজকে ভয় পেয়েছে। চন্দ্রাবলীর কুঞ্জ পার করা যাবে না। কেন করা যাবে না? কারণ চন্দ্রাবলী গোবিন্দকে তো বড় ভালোবাসি, তাই সে যদি দেখতে পায় তাহলে রাধারানীর কুঞ্জে যেতে দেবে না, নিজ কুঞ্জে নিয়ে যাবে। আপনি বলবেন এতে আবার অন্য কি আছে? কৃষ্ণকে কে চাইতো না বৃন্দাবনে? বৃন্দাবনে কৃষ্ণকে কে চাইতো না? সবাই চাইতো। তাহলে চন্দ্রাবলী আবার আলাদা কি করে হলো? সবাই তো ভালোবাসে কৃষ্ণ। চন্দ্রাবলীর ভালোবাসাটা একটু অন্যরকম, মা এমনি এমনি ভালোবাসা না। আর চন্দ্রাবলী কিন্তু অন্য কেউ নয়, রাধারানীর নিজের বোন, জানো তো? বৃষভানু রাজার কন্যা আমার রাধারানী, আর চন্দ্রভানু রাজার কন্যা হচ্ছে চন্দ্রাবলী। তা ভেবে দেখো, বোনের প্রতি বোনের একটু হিংসে আর কি। আবার যাই তাই হিংসে নয়। রাধারানীর থেকে রূপে গুণে কোনো অংশে চন্দ্রাবলী এতটুকু কম যায় না।
আর চন্দ্রাবলীর মনে মনে বাসনা যে কেন বধূ মানে কৃষ্ণ সবসময় রাধারানীর কাছেই যাবে, আমার কাছে আসতে পারে না। আপনি বলবেন এ বাসনা তো অনেকের মনে ছিল বৃন্দাবনে। তবে চন্দ্রাবলী কেমন একটু বলি, মানে মেয়েদের স্বভাব তো জানেন, মেয়ে মাত্র একটু স্বভাব বৈচিত্র্যপূর্ণ। চন্দ্রাবলী কেমন একটু বলবো না? থাক, দেরি হচ্ছে, রাত হয়ে যাচ্ছে, মায়েদের সব ঘুম এসে যাচ্ছে। ওই সিন কেমন হচ্ছে জানো তো? এই যে এতজন দাঁড়িয়ে ছিল, এখন ফাঁকা লাগছে কেন বলো তো? যারা চলে গেছে তারা কেউ কীর্তন শোনার লোক নয়, কীর্তন দেখার লোক। এসেই বুঝে গেছি ভাবা কি। শুধু বলছি যে যাকে ফোনে টিভিতে দেখেছি, কোথায় রে মেয়েটা, কোন ঘরটায়, দেখেই চলে ওই একটু দেখতে এসেছিলাম, ওই চল না মেয়েটাকে দেখে আসি, ওই ফোনে দেখেছি না। আরে বাবু দেখে কি হবে, দেখতে দেখতেই তো জীবন কেটে গেল। এত দেখেছি চোখে চশমা পড়তে হয়েছে, এখনো দেখা শেষ হলো না। এবার একটু শুনেও তো নাও। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। শোনো মা, ও মা, একদিন কি করেছি, মা রাধারানী তো সংসারে থাকতো, বাদিনী সংসার, লুকিয়ে লুকিয়ে মালা গাঁথতে হতো। কেমন করে মালা গাঁথতে বর্ণনা হয়ে গেছে। একদিন মালা গাঁথতে একটু দেরি হয়ে গেছে। প্রতিদিন গোবিন্দের গলায় মালাটা পরিয়ে দিতেন, আজকে দেরি হয়ে গেছে। গোবিন্দ চলে গেছেন গোচারণে, রাধারানীর যাওয়ার সময় হচ্ছে না। ললিতাকে ডেকে বলছে, ললিতা একটা কাজ করতে পারবি কি? মালাটা গেঁথেছি, বধুর কাছে পৌঁছে দিয়ে আয়, বৌদিকে পরিয়ে দিয়ে আসবি। দে, যাবো না কেন, দে। এখন মালাটা নিয়ে যাচ্ছে, কিন্তু মালা তো দেখিয়ে দেখিয়ে নিয়ে গেলে হবে না। বধূ তো দাদা যদি থাকে সেখানে, আর বলাই দাদাকে সবাই একটু সম্মান করতো সবাই। তাই কি করেছে, গাছ থেকে পাতা পেড়ে নিয়েছে, পাতাকে সুন্দর করে ঠুঙির মতো করে তার মধ্যে মালাটাকে ঢুকিয়ে আড়াল করে নিয়ে যাচ্ছে। আর নিয়ে এসে ওমা মালা পরাবো কি, দাদার সঙ্গে বধূ বসে আছে। সামনে গিয়ে বলবো এই যে তোমার প্রেমিকা মালা দিয়েছে, পড়ো। মান সম্মান নেই, ধরে নিয়ে দাঁড়িয়েই আছে। কি করি, হঠাৎ করে বধূ রাধারানীর দিকে, বধূ ললিতার দিকে তাকিয়েছে। তুমি এখানে, ইশারাই হচ্ছে দূর থেকে। মালাটা ও ওই বধূ দেখাচ্ছে, পাশে একটা গাছের কোঠর আছে, ওখানে রেখে দাও, আমি গিয়ে সময় মতো পরে নেব। ঠিক আছে ঠিক আছে। ললিতা কি করেছে, দেখিয়ে গাছের কোঠরে ওই পাতার ঠুঙিটা ঢুকিয়ে দিয়েছে। ললিতা চলে এসেছে, বধূ বলেছে পরে নেবে, এখানেই ঝামেলাটা মিটে গেল। ও মা, আরো ঝামেলা বাড়ানোর জন্য গাছে একটা পাখি বসে আছে। পাখিটা মনে মনে চিন্তা করছে, ললিতা এমন লুকিয়ে লুকিয়ে কি আনলো, এত লুকিয়ে লুকিয়ে এনেছে, তার মানে মনে হয় ওই ঠুঙির মধ্যে কোনো সুস্বাদু খাবার রেখেছে। বড় ক্ষুধা লেগেছে, কেন সব সময় কৃষ্ণ খাবি, কৃষ্ণকে তো সেবা দেবার অনেকে আছে, আমাকে তো কেউ দেয় না, আমি নিয়ে চলে যাই। পাখিটা কি করেছে, ঠোঁটে করে ওই ঠুঙিটাকে নিয়ে উড়ে গেছে। উড়ে গিয়ে গাছে ওপরে বসে মনের আনন্দে যেই না খুলেছে, দেখছে একটা মালা। যেই না দেখেছে মালা, বলছে খাওয়ার বলে এত কষ্ট করে চুরি করে নিয়ে এলাম, মানে চোরের জিনিস চুরি, সাংঘাতিক ব্যাপার। যে চোর তার জিনিস চুরি করা সাংঘাতিক ব্যাপার না? এত এত ঝুঁকি নিয়ে চুরি করে আনলাম, লোকসান হয়ে গেল। রাগে রেগে গিয়ে পাখিটা ওই মালাটাকে ঠোঁটে করে তুলে ছুঁড়ে ফেলে। ভালোই করেছিস, ছুঁড়ে দিয়েছিস, পড়বি তো পর, গিয়ে পড়েছে চন্দ্রাবলীর ঘরের চালে। সে ভাবছে কি হলো, শব্দটা কিসের, বেরিয়ে এসে দেখছে মালা। ও মা, কি সুন্দর একটা মালা এসে পড়েছে। আর যেই না মালাটা হাতে নিয়ে দেখছে, না 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 না, সাধারণ মালা নয়, তো রাধারানীর মালা। রাধারানী নিজের হাতে গাঁথা মালা চিনতে পেরে গেছে। আচ্ছা, পেয়েছিস পেয়েছিস, ভালো করেছিস, ভালো জিনিস পেয়েছিস, আমি মালাটা পরবো, পরে ফেলেছি। আর পরেছিস পরেছিস, আরো ভালো করেছিস। পরে 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 নিয়ে এবার ভাবছে কি করা যায়, মালা পরেছি, হ্যাঁ গো মা, আমরা সাজলে ছবি তুলি, কেন তুলি, ফেসবুকে দিই, কেন দিই, লোক দেখ, আমি যে মালাটা পরলুম দেখাবো কাকে, যার গাঁথা মালা পরেছি তাকে একটু দেখিয়ে আসি। বুদ্ধি দেখেছি। আর দেখাবি বাবা, গিয়ে তো বলতে পারতিস এরকম ছুঁড়েছিল পড়েছে, ও মা ওই রকম করছে না, কি সুন্দর করে সেজে আবার ঘুমটা।
আর রাধারানী যে ঘাটে স্নান করতে যায় না, সেই ঘাটের সামনে দাঁড়িয়ে মালাটাকে নিয়ে, এবার বলো ব্যাপারটা কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে? রাধারানীর চোখে পড়েছে ললিতে, বল মালাটা কই, তোকে যে দিলাম। আরে বধূ তো বললো ওই গাছের কোটরে রেখে দিতে, পড়ে নেবে, আমি রেখে চলে এসেছি। জানিস বধূ কি করেছে? কি করেছে? আমার সাধের গাঁথা মালাটা বধূর জন্য কষ্ট করে কেঁদে কেঁদে গাঁথা। ওই দেখ 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 দেখ, চন্দ্রাবলীকে পরিয়ে দিয়েছে। আমা বলো ঝগড়া হবে? ওই শুরু হলো মা। চন্দ্রাবলীর ধান্দাটা হচ্ছে এই রকম। বধূ এই জন্য একটু ভয় পেয়েছ। এখন ভাবছে এবার এমনিতেই এই রকম গন্ডগোল বারবার পাকিয়ে দেয়, এখন এর কুঞ্জের বাইরে দিয়ে, চন্দ্রাবলীর কুঞ্জের বাইরে দিয়ে যেতে হবে। ভাবতে ভাবতে সন্ধে ছিল, অন্ধকার হয়ে গেছে, আমি এক কালো, অন্ধকার এক কালো, কেউ দেখতে পাবে না। তাড়াতাড়ি করে গোবিন্দ কি করেছে, চরণের নপুরটা খুলে ফেলেছে। নপুরটা তো বাজবে, চরণের নপুরটা খুলে চুপি সারে যেই না চন্দ্রাবলীর ঘরটা পেরিয়ে যাচ্ছিল মা, অন্ধকার, আর কৃষ্ণকে তো অন্ধকারে দেখা যায় না, আর অন্ধকারে ওই চরণের নপুরটা ধরে রেখেছে, আঁচলে বেঁধে রেখেছে, ভয়ে যাতে শব্দ না হয়, আর চুপি সারে যাচ্ছে, তাকিয়ে তাকিয়ে যাচ্ছে চন্দ্রাবলীর ঘরের দিকে বেরিয়ে না পড়ে। আচ্ছা মা, আমি যদি উল্টো দিকে তাকিয়ে তাকিয়ে যাই, পথে কেউ থাকলে কি হবে? অন্ধকার, আর গোবিন্দ উল্টো দিকে তাকিয়েছে, পথের সামনে একজন দাঁড়িয়েছিল, তাকে গিয়ে ধাক্কা দিয়ে। এখন কৃষ্ণকে তো দেখা যাচ্ছে না, আর যাকে ধাক্কা দিয়েছে সে একজন রমণী। তা একটা মেয়ে যদি অন্ধকারে দাঁড়িয়ে থাকে, আর কে ধাক্কা দিল তাকে দেখা যাচ্ছে না, মেয়েটা কি করবে? ভয় পেয়ে সে আর চুপ থাকে। কে কে অনেক ছুটে গিয়ে গোবিন্দ মুখটা চেপে ধরে দিয়ে চিৎকার করার চাই, এইখানেই চিৎকার করছে। আর যেই না মুখটা চেপে ধরেছে, মেয়েটা বুঝে নিয়েছে, আরে অন্ধকারে দেখা যাচ্ছে না, এ তো আমার গোবিন্দ। আর গোবিন্দকে কেউ পেলে কি ছেড়ে দেবে? মুখটা চেপে ধরেছিল, গোবিন্দের হাতটা চেপে ধরেছে। আর যেই না চেপে ধরেছে, গোবিন্দ বুঝে গেছে, ওমা এ কি গো, ওমা যেখানে বাঘের ভয়। মেয়েটা অন্য কেউ না, ওই চন্দ্রাবলীর একমাত্র সখী, যার নাম হলো পদ্মা। আর পদ্মা গোবিন্দকে ধরা মাত্র চিৎকার করে ডাক দিচ্ছে, চন্দ্রা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। একবার দেখে যা, একবার বাহির পানে দেখে দেখে যা। আরে কই গেলি, তাড়াতাড়ি আয়। কেন রে ডাকছিস কেন? আরে আমি একটা ভালো জিনিস ধরেছি, তোকে দেখাবো, তুই আয়। কি ধরেছিস রে? চন্দ্রা, কি দেখাবো জানিস? চাঁদ দেখবি আয়। নিতাই গৌর হরে হরে বল। চন্দা চাঁদ দেখবি চন্দ্রা চাঁদ দেখবি কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, কেমন চাঁদ ঘিরেছি, চাঁদ ঘিরেছি, চাঁদ দেখবি আয়, চন্দ্রা চাঁদ দেখবি আয়। নিতাই গৌর হরি বল, হরি বল। চাঁদ দেখবি চন্দা চাঁদ দেখবি। আজকে মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ গো চাঁদ তোমরা দেখেছো? চাঁদ কোথায় থাকে? আকাশে, মানে গগনে। তা কৃষ্ণকে মহাজন আজকে চাঁদ বলেছেন,
তা চাঁদ তো আকাশে থাকে, গগনে থাকে, তা এ চাঁদ কোন গগনে উদিত হয়? গগনে যে থাকে সেই তো চাঁদ। তা ওই চাঁদকে আমরা গগনে দেখতে পাই, এ চাঁদ কোন গগনের? মহাজন বললেন, যে ভক্ত আমার গোবিন্দরে গুনে মনে মনে আমার গোবিন্দ উদয় হয়, সেই ভক্তের হৃদয় গগনে নিদায়। চন্দ্রাবলী বাহির পানে বেরিয়ে এসে দেখছি আজকে পদ্মা মাধবের পদ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে। করজোরে গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, হে প্রাণনাথ, কৃপা করে এই অধমার কুঞ্জ তুমি গ্রহণ করো। না না চন্দ্রা, আজ তুমি আমায় বেঁধে রেখো না। আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি চন্দ্রা, আমি একদিন এসে তোমার মনোবাসনা পূর্ণ করে যাব। আজ তুমি আমায় বেঁধে রেখো না। আজ যে আমার বাধা পড়লে হবে না। কেন বধূ? বাধা? কে তোমায় বাঁধতে পারে? বাধার ক্ষমতা এ জগতে তোমাকে কারোর নেই। মা যশোমতী তোমাকে বাঁধতে পারলো না, নবলক্ষ ধেনুর দড়ি নিয়ে এসে তোমাকে বাঁধা গেল না। আমি কি তোমায় বাঁধতে পারি? আমি তো তোমায় বাঁধতে পারি না। আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি বাঁধা পড়ো। ভগবানকে বাঁধতে চাইলে বাঁধা যায় না, কিন্তু করজোরে যে গোবিন্দকে বলে তুমি বাঁধা পড়ো, ভগবান এই কথাতেই বাঁধা পড়ে যায়। ভক্তি ডোরে বাঁধিলে তারি ছিন্ন করার ক্ষমতা তাহারও নাই। তাই হে গোবিন্দ, আমি তোমার কাছে আমার নিবেদন, তুমি আমায় ছেড়ে চলে যেও না। সবাই বলে এ জগতে যাহার কেহ নাই তাহার তুমি আছো। তুমি যদি কাউকে ছেড়ে চলে যাও, এ জগতে তাদের মতো হতভাগা কেউ নাই। মা যশোমতী এবং নন্দ রাজা দুজনে বৃন্দাবনে বসে বসে কাঁদছে কৃষ্ণের জন্যে। কৃষ্ণ তখন দ্বারকার রাজা। কৃষ্ণ পাঠিয়েছে কৃষ্ণের প্রিয় সখা উদ্ধবকে। উদ্ধব হচ্ছে দেবগুরু বৃহস্পতির শিষ্য, আর উদ্ধব দেখতে হুবহু কৃষ্ণের মতো, যৎকিঞ্চিৎ তফাৎ আছে। তাই উদ্ধবকে পাঠিয়ে দিয়েছে। উদ্ধবের বড় জ্ঞানের অহংকার ছিল, আমি বড় জ্ঞানী, যাও তুমি আমার বাবা মাকে, তুমি ব্রজবাসীকে বুঝিয়ে এসো যে আমি ভগবান, আমি ওদের ছেলে নই, যেন ওরা কান্নাকাটি বন্ধ করে দেয়। কেন? ভগবান জানে বাবা মা কান্না থামাবে না। উদ্ধবের অহংকারটা চূর্ণ করতে হবে। উদ্ধব এসে যখন যশোমতী মাকে বলছে, নন্দরাজাকে বলছে যে আপনি যাকে নিজের পুত্র ভেবে শোক করছেন, সে আপনার পুত্র নয়, সে তো ভগবান, তার জন্য আপনি কাঁদবেন না। জানো নন্দরাজা কি বলেছিল? নন্দরাজা বলেছিল উদ্ধবকে, উদ্ধব, কাঁদাতে এসেছো না হাসাতে এসেছো? কাঁদাতে এসেছো? না না ও মা, কাঁদাতে কি আসবো, আমি তো তোমাদের চোখের জল মুছতে এসেছি। তাই তো তোমাদেরকে বলছি, যার জন্য তুমি কাঁদছো সে কোনো মোহ মায়াতে বদ্ধ হওয়া সন্তান নয়, সে ভগবান। বলছে শোনো উদ্ধব, এতদিন আমি ভাবতাম গোপাল আমার সন্তান, আমাকে ছেড়ে চলে গেছে, তাই ভগবানের কাছে আমি জানাতাম যেন গোপালকে আমার কাছে সে ফিরিয়ে দেয়। আমি শুধু এতদিন ভাবতাম ভগবানের মুখ চেয়ে আমি আছি, যে গোপাল একদিন ফিরে আসবে আমার কোলে। তুমি আমাকে আরো কাঁদিয়ে দিলে, কারণ তুমি আমাকে অনুভব করিয়ে দিলে যে আমার কৃষ্ণ তো আমাকে ছেড়ে গেছে, এই ভগবানও আমাকে ছেড়ে চলে গেছে। আমি সর্বহারা হয়ে গেছি, এতটা ভালোবাসি। তাই তোমাকে তো মোহ মায়ায় বাঁধা যায় না। গোবিন্দ, তুমি কি এই অধমার কুঞ্জ গ্রহণ করতে পারো না? আমি সব জানি গোবিন্দ, আমি সব জানি। কি জানো তুমি চন্দ্রা? আমি কি জানি জানো? ভুলে যেও না, তোমাকে রাধারানীর কুঞ্জে যেতে হলে আমার কুঞ্জ পার করতে হয়। আর আমি দিবানিশি জেগে বসে থাকি, ধরি ধরি মনে করি, ধরতে গিয়ে আর পেলেন না। আমি কি জানি জানো?
এই পথে নীতি প্রতিদিন, নীতি মানে নিত্য, করো গতাগতি এই পথে রীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি এই পথে নীতি করো গতাগতি, তোমার নুপুরের ধ্বনি শুনি। তোমার রাধা শোনে তুমি রাধা রানীর কাছে যাও, করো আমার নয়রা, আমি বঞ্চিত একাকিনী রাধা শোনে মা, করো আমারে নইরা, আমি বড় একাকিনী। তোমার রাধা শোনে কেন কেন করো আমার নয়রা, আমি বঞ্চিত একাকিনী রাধা শোনে মা, বলো না প্রভু, বলো বলো। তুমি আমার করো নইরা, আমি বঞ্চিত একাকিনী। বলি আমি বঞ্চিত রয়ে গেলাম। তাই গৌর হরি বল, হরি বল। এইবার কৃপা করো দয়াল, আমি রয়ে গেলাম, বলি আমি বঞ্চিত রয়ে গেলাম। ভগবানকে কতজনা কত ডাকে, আমার সারা জীবনে কেটে গেল, আমি তোমায় ডাকতে পারলাম না। আমি তোমায় একটু সেবা দিতে পারলাম না প্রভু। বলি তোমার চরণের সেবা আমার হলো না গো। আমি বঞ্চিত তাই গৌর হরি বল। রয়ে গেলাম, তোমার চরণ সেবা হলো না গো। আমি বঞ্চিত রয়ে গেলাম, এই ভব সিন্ধু পারাবারে, আমি বঞ্চিত রয়ে গেলাম, ভব সিন্ধু পারার মাঝে আমি বঞ্চিত রয়ে গেলাম, এ অধমে কৃপা করো। নিতাই গৌর হরি 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 কৃপা করো। আমি বঞ্চিত রয়ে গেলাম। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বললেন, যে যথা মাং প্রবর্তন্তে স্তং তথৈব ভজম মাহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্য। মানুষ, আমি মানুষকে সব দিয়েছি, চেয়েছি শুধু নয়ন বাড়ি। তাই সেই মানব যদি আমাকে তার সর্বস্ব আমার চরণে নিবেদন করে একবার ডাকার মতো করে ডাকতে পারে, তাকে আমি উপেক্ষা করি না।
দেব নয়ন জলের ডাক চন্দ্রাবলীর ভগবান পড়ল বাধা। ওইদিকে রাধারানীর কুঞ্জে বসে আছেন রাধারানী। চন্দ্রাবলী মনের আনন্দে গোবিন্দকে সেবা দেয়। রাধারানী অনুভব করলেন গাথা মালাখানা শুকাইয়ে যাচ্ছে, সময় পেরিয়ে গেল। ললিতে অপেক্ষা করতে করতে রাধারানীর সময়ের তো খেয়াল নেই, কিন্তু মালাটা তো শুকিয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে, মালাটা মনে করিয়ে দিচ্ছে। আচ্ছা ললিতে, সময় কি পেরিয়ে গেল? বধূ কি আসবে না? রাধে, তুই তো জানিস তোর বধূর কত কাজ, হয়তো কোথাও বাধা পড়েছে, আসতে সময় লাগবে, কিন্তু চলে আসবে। যদি না আসে, প্রতিবারই তো ডাকি আর আশায় বসে থাকি, বধূ আমায় কাঁদাতে বড় ভালোবাসে। প্রদীপটা নিভে গেল, আরে যেই না প্রদীপটা নিভে গিয়ে কুঞ্জে অন্ধকার নেমে এলো, রাধারানী চিৎকার করে কেঁদে উঠলো, বধূ বধূ হে, বধূ হে, আমার কি হলো বধূ হে, প্রাণ বধূ হে। না 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 ললিতে, তোর কথাই আজকে সত্যি হলো না। বধূ আজকে আমাকে আশায় বসিয়ে রেখে এলো না। আমার কষ্ট এটা নয় যে বধূ আমার কাছে আসেনি, আমার কষ্টটা কোথায় জানিস ললিতে? আজকে আমি বধূকে ভালোবেসে কলঙ্কিনী হয়েছি, সমাজের সবার চোখে আমি খারাপ, আমার গায়ে লেগেছে কলঙ্কের কালি। কালো দাগ লাগলে মুছে যায় গো, কলঙ্কের কালো দাগ কোনোদিন মুছে না। শুধু আমার দুঃখ কি জানিস ললিতে, যার জন্য কলঙ্কের দাগ গায়ে মাখলাম, সেই আমার ভালোবাসাটা বুঝে। আমার শাশুড়ি ননদি, আমার দুঃখটা দেখ, গঞ্জনা করে শাশুড়ি নদী গঞ্জনা করে, আইনু গহনা বনে শাশুড়ি নদী গঞ্জনা করে, আইনু গহনা বনে। আমার বড় সাদ বনে রূপ যৌবনে মিলিব বধূ আসরে। বড় সাদ বনে, আমি মিলিব বধূর সঙ্গে, বড় সাদ আছে বনে। আমার বড় সাদ বনে রূপ যৌবনে মিলিব বধূ আসরে। বড় সাদ বনে, রূপ যৌবনে মিলিব বধূর সঙ্গে। বলি সেই আশায় আমার পুরল না রে। সে আশায় আমার পুরিল না রে, সেই আশায় আমার পুরল না রে, সে আশায় আমার পুরিল না রে। আমার কৃষ্ণ সেবা হলো না রে। সে আশায় আমার পুরিল না রে। আমার কৃষ্ণ সেবা আমার হলো না রে, সে আশায় আমার পুরিল না। আমার গাথা মালা শুকায়ে গেল, সে আশায় আমার পুরিল না রে, আমার কুঞ্জ শূন্য হয়ে গেল, সে আশায় আমার পুরিল না রে। আমার বিরহ হয়ে আর মিটল না রে। হৃদয় গৌর হরি হরি বল। মালা শুকায়ে গেল, সে আশায় আমার পুরিল না রে, গাথা মালা শুকায়ে গেল, সে আশায় আমার পুরিল না রে। মালা শুকায়ে গেল। আচ্ছা মাগো, বধূই আমার কোন দিকে যাবে বলতে পারো? সে বলছে আমার শাশুড়ি ননদিনী সারাক্ষণ কানের কাছে গঞ্জনা দেয়, তাই আমি দুঃখ করে বনে চলে এসেছি। আর বনে এসে ভাবছি এই যৌবনটা আমি গোবিন্দ চরণে দেব, কিন্তু সেই আশাটাই আমার পূর্ণ হলো না। রাধারানী সারা রাত বিলাপ করছেন,
আর সারা রাত বিলাপ করতে, যখন এইদিকে বিলাপ হচ্ছি ওইদিকে গোবিন্দই আমার। আর মাইদেরকে একটা কথা বলি শোনো, যদি তুমি সারাদিনে কাউকে, কোনো ব্যক্তিকে, যে ব্যক্তি হোক সে পৃথিবীর যে প্রান্তেই থাক, 100 বার মনে করো, সে পৃথিবী যদি অপর প্রান্তেও থাকে তোমার কথা তার একবার হলেও মনে পড়বে। সারা রাত তো রাধারানী বিলাপ করে কাঁদছেন, তাহলে কৃষ্ণের মনে কি শান্তি হবে? চন্দ্রাবলী সেবা দিচ্ছে, কিন্তু রাধা গোবিন্দ আজকে মন থেকে নিতে পারছে না, মনটা তার রাধারানীর কাছে পড়ে আছে। ভাবছে একবার, রাত্রি তো বাড়ছে, একবার যদি কোনো কারণে চন্দ্রাবলী ঘুমিয়ে যায় সঙ্গে সঙ্গে আমি চলে যাব। গোবিন্দ শয়নে আছে, চন্দ্রাবলী চরণ সেবা করছে, গোবিন্দ মনে মনে ভাবছে চন্দ্রাবলী কখন ঘুমোবে, কখন ঘুমোবে। আর চন্দ্রাবলী মনে মনে ভাবছে প্রতি রাতে ঘুম হবে, প্রতি রাতে মাধব মিলবে না, নিতাই গৌর হরি বল। আমাইরা ঘুম পাচ্ছে, ওই তো ঝুঁকছ, ঘুম পাচ্ছে না? ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পেয়েছে।